ছাত্রলীগের কর্মী থাকা অবস্থায় বা ছাত্রলীগের একজন সমর্থক থাকা অবস্থায় আমি এস এম হলে জিএস নির্বাচিত হয়েছি। মানে ছাত্রলীগের যে মনোবৃত্তি ছিল সেটা হলো যে প্রশাসনের সাথে প্যারালালভাবে চলা, যে তারাই একটা মানে বিকল্প প্রশাসন, তাদের লোক হলেও তারা চাইতো না। আপনাকে তো ডিস্টার্ব করেছে, হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করেছে যে অনেকদিন পর আমরা একটি ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি। এবং আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে বর্তমান নির্বাচন আয়োজক কমিটি যেভাবে যে সময়ে যে কাজটি করার জন্য অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার মোতাবেক আমরা সঠিক সময়ে পাচ্ছি। যেমন আজকে একটি ফর্ম বিতরণের তারিখ ছিল, আজকে যথাসময়ে সেটা তারা শুরু করেছে। তো আমি খুবই আশাবাদী যে এই কমিটি বা এই প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিতে পারবে। শিক্ষার্থীরা বহুমুখী সমস্যার সম্মুখীন হয়ে থাকে সবসময়, তবে প্রধান যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অপুষ্টি। আমি মনে করি যে অপুষ্টিতে ভোগা একজন মানুষ কখনো নিজের জীবনে বা জাতির জন্য ভালো কিছু করে দেখাতে পারে না। তা আমাদের মানে ইউনিভার্সিটির হল বা অন্যান্য ক্যান্টিনগুলোতে যে খাবারগুলো প্রদান করা হয় সেখানে পুষ্টির মান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এবং এখানে যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা আসলে যে রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর দিয়ে আজকের এই পরিবেশটি উপহার পেলাম বা একটা ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি, সেটির মূল জায়গাটা হচ্ছে কর্মসংস্থান। দেখা গেল যে কোটার কারণে একটা নির্দিষ্ট গোষ্ঠী চাকরির বড় একটা বাজার দখল করেছিল, আবার বহু শিক্ষার্থী সেখান থেকে বঞ্চিত হচ্ছিল। তো এই যে বঞ্চনা, এই যে অধিকারহীনতা, তার ফলে কিন্তু আসলে আমাদের এই তরুণ সমাজ মানে একটা রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর দিয়ে আজকের এই রাজনৈতিক পরিস্থিতিটা আমাদেরকে উপহার দিয়েছে। আমি যে কাজগুলো শিক্ষার্থীদের জন্য করেছি সেখানে কিন্তু আমাকে আসলে লড়াই করতে হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধেই, কারণ তারা কিন্তু চাইতো না যে এই কাজগুলো আমরা করি। কারণ এই কাজগুলোর সাথে একটা নির্দিষ্ট ব্যক্তির সুনাম বৃদ্ধি হচ্ছে এবং আমি যে প্ল্যাটফর্মটা গড়ে তুলেছি সেটা সম্পূর্ণ ছাত্রলীগ থেকে আলাদা। তো ওরা যেরকম চাইতো না যে অন্য ছাত্র সংগঠনে আসুক, একই সাথে ওরা এটাও চেত না যে আরেকটি প্ল্যাটফর্ম শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করুক। তো কারণ মানে ছাত্রলীগের যে মনোবৃত্তি ছিল সেটা হলো যে প্রশাসনের সাথে প্যারালালভাবে চলা, যে তারাই একটা মানে বিকল্প প্রশাসন। তো এইরকম একটি পরিবেশে তারা তাদের লোক হলেও তারা চাইতো না। আপনাকে তো ডিস্টার্ব করেছে, হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করেছে। তারপরে আমি হলে আমি জিএস নির্বাচিত হওয়ার পরেও আমি কিন্তু অন্য নেতাদের মতো কখনোই আমি আলাদা কোনো রুমে থাকিনি। আমি 8 জনের একটি রুমে আমার 7 জন বন্ধুকে নিয়ে থেকেছি, যেহেতু আমাদের এস এম হলে সিট সংকট ছিল। তো সেখানেও তারা আমার সাথে আমার ব্যক্তিগতভাবে আমার সাথে বিরোধ করেছে। তারপরে ধরেন এই যে আমি যে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে কী ধরনের বিরোধিতা তারা করেছে, সবসময় বলবো যে আসলে আমরা যারা গণতন্ত্রকামী মানুষ তারা তো আমরা সবসময় এই জায়গাটাতে মানে অ্যালাউ করি যে মানুষের দল মত পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তিত হবে। তো আসলে ছাত্রলীগের কর্মী থাকা অবস্থায় বা ছাত্রলীগের একজন সমর্থক থাকা অবস্থায় আমি এস এম হলে জিএস নির্বাচিত হয়েছি, এটা যেমন সত্য, একই সাথে তার পরবর্তী সময়ে আমি ছাত্রলীগ কিংবা নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করা বা সেবা দেওয়া থেকে বিরত হয়ে শিক্ষার্থীদের জন্য যে গত 5.5 বছর কাজ করেছি সেটিও সত্য।